আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। তো আমি আব্দুর রহমান, আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওর টপিক হলো যে কিভাবে ক্যানভা দিয়ে আপনারা প্রোডাক্ট ইমেজ ডিজাইন করতে পারেন। ঠিক আছে, আমরা ফেসবুকে দেখেছি সকলে যে বুস্টের মাধ্যমে প্রোডাক্ট সেল করা হয়। এখন যখন বুস্টের মাধ্যমে প্রোডাক্ট গুলো সেল করা হয়, দেখবেন যে প্রোডাক্টের একটা আকর্ষণীয় একটা ডিজাইন থাকে অথবা ইমেজ থাকে। এই ইমেজ গুলো কিন্তু অনেক আকর্ষণীয় হয়, যেটা দেখে কাস্টমাররা তাদের প্রোডাক্ট গুলো কি করে, ক্রয় করে। ঠিক আছে, তো আজকে আমরা দেখবো কিভাবে আমরা আকর্ষণীয় একটা প্রোডাক্ট ইমেজ ডিজাইন করতে পারি। ইনফ্যাক্ট এই প্রোডাক্ট ইমেজ ডিজাইন নিয়ে কিন্তু ফাইবার ইন্টারন্যাশনাল মার্কেট সেটাতে কিন্তু অনেক বেশি চাহিদা আছে। ঠিক আছে, তো ভিডিওটা একটু লং হবে, কিন্তু আপনার যদি বিস্তারিত দেখতে পারেন তাহলে আমি বলবো যে ক্যানভা দিয়ে আপনারা অনেক সুন্দর প্রোডাক্ট ইমেজ ডিজাইন করতে পারবেন। ঠিক আছে, তো প্রথমত কি করবো যে আমরা ক্রিয়েটিভ ডিজাইনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ফেসবুক লিখে সার্চ করব। ফেসবুক লিখে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক ল্যান্ডস্কেপ 940 বাই 768 পিক্সেল, এটা আমরা সিলেক্ট করব। তবে প্রথমে বলে রাখি, এই যে আপনি প্রোডাক্টের ইমেজ ডিজাইন করতে যাচ্ছেন, তো ক্লায়েন্ট আপনাকে কি করবে যে একটা প্রোডাক্টের ইমেজ ডিজাইন করতে বলবে, তখন আপনি প্রোডাক্টের ইমেজ মানে প্রোডাক্টের যে পিকচার অথবা যে প্রোডাক্ট তার একটা পিকচার নিবেন। তারপর প্রোডাক্টের যে ইনফরমেশন গুলো আছে সকল ইনফরমেশন নিয়ে নিবেন। ইনফ্যাক্ট ক্লায়েন্টকে বলবেন যে আপনি কোন কালারের পিকচারটা তৈরি করে নিতে চাচ্ছেন অথবা ইমেজটা কোন কালারে তৈরি করে নিতে চাচ্ছেন। এ টু জেড যে রিকোয়ারমেন্ট গুলো আছে সবগুলো কিন্তু আপনি ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নিবেন। ঠিক আছে, নেওয়ার পর কি করবেন, আপনারা সুন্দরভাবে ডিজাইনটা স্টার্ট করবেন। তো ফেসবুকের সাইজটা নেওয়ার পর কি করবেন, প্রথমত আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমরা কি করবো, এলিমেন্টে চলে আসবো। যে এলিমেন্টে চলে আসবো, আসার পর এখানে আমরা সার্চ করব। যেই রকম আপনারা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন সেই রকম সার্চ করবেন। আমি এখানে রেড ব্যাকগ্রাউন্ড অথবা রেড টাকচার এটা চাচ্ছি, আমি সার্চ করলাম। করার পর আমি গ্রাফিক্সে চলে আসবে, যে গ্রাফিক্স। তারপর নিচের দিকে এসে আপনার যেটা পছন্দ সেটা আপনি নিয়ে নেবেন। তো আমি এইটা নিয়ে নিচ্ছি। এটা নেওয়ার পর এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করার জন্য আমরা কি করবো, এই যে থ্রি ডট আছে এখানে, থ্রি ডটে ক্লিক করে সেট ইমেজ অ্যাজ ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করলে দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড হিসেবে হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে, আমাদের যে প্রোডাক্টটা ডিজাইন করবো সেই প্রোডাক্টটা আমাদের নিয়ে আসতে হবে, সেই প্রোডাক্টের ইমেজটা নিয়ে আসতে হবে। তো প্রোডাক্টের ইমেজটা নিয়ে আসার জন্য আমি আপলোডে ক্লিক করবো। করার পর এখানে অলরেডি আর কি রাখা আছে। যেমন মনে করেন যে এই যে এইটা, এখানে কিন্তু দুইটা প্রোডাক্টের নরমাল, এই প্রোডাক্টের কোনো কিন্তু এখানে আহ, নাম নেই। এখানে আমি এক্সাম্পল হিসেবে আপনাদের দেখানোর জন্য এ করলাম। এটা আমি কপি করে নিলাম, নেওয়ার পর এটা আমি আলাদা আলাদা করে নিব। এটা আমি আলাদা আলাদা করে নিয়ে এটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিব। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনারা সকলে কিন্তু জানেন যারা ক্যানভা ব্যবহার করেছেন, এডিট ফটোতে ক্লিক করে বিজি রিমুভার এখানে ক্লিক করলে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে সুন্দরভাবে। ঠিক আছে, দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু সুন্দরভাবে রিমুভ হয়ে গিয়েছে। এখন আমরা চাইলে এটা কি করতে পারি, এটা একটু আমরা ক্রপ করে নিব। তো ক্রপ করা হয়ে গেলে এটা আমাদের প্রয়োজন অনুযায়ী বড় করে সাইজ করে নেবেন। ঠিক আছে, সাইজ করে নেওয়ার পর সুন্দরভাবে এইভাবে সাজাই দিবেন এইভাবে। আচ্ছা, সুন্দরভাবে এভাবে কি করবেন, প্রোডাক্ট দুইটা সুন্দরভাবে আপনারা এভাবে সাইজ অনুযায়ী আপনাদের মতো করে নিয়ে নিবেন। নেওয়ার পরে কি করবেন, এটা আমি কপি করব। কপি করে এটা শ্যাডো হিসেবে দিব, নিচের দিকে আমরা শ্যাডো হিসেবে দিব, যেটা যাতে করে এটা আরো বেশি আকর্ষণীয় হয়। ঠিক আছে, আমি এটা কপি করলাম। কপি করার পর এটা আমরা ফ্লিপে ক্লিক করব। ফ্লিপে ক্লিক করার পর ফ্লিপ ভার্টিক্যালি ক্লিক করলে দেখেন এটা উল্টে যাচ্ছে, এটা আমরা নিচে নিয়ে চলে আসবো। আসার পর এটা ট্রান্সপারেন্সি কমিয়ে আমরা 100 আছে, এটা আমরা 45-এ রেখে দিব। এটা 45-এ আমরা রেখে দিলাম। ঠিক আছে, তারপর এটা আবার কপি করব। কপি করার পর এটা আমরা আবার কি করব, ফ্লিপে ক্লিক করে ভার্টিক্যালি ক্লিক করলে এটা দেখেন নিচে চলে আসলো। তো এটারও আমরা কি করব, ট্রান্সপারেন্সি কমিয়ে দিব। আচ্ছা, দেখেন এটা কিন্তু সুন্দর লাগতেছে। এখন এটা কি আছে যে এটার একটা শ্যাডো তৈরি হয়েছে। এখন এটার সাইডে আমরা কি দিব, যে যেমন দেখেন যে প্রাকৃতিক কোনো প্রোডাক্ট হলে, মানে কোনো প্রোডাক্ট যদি প্রাকৃতির কিছু দিয়ে তৈরি করা হয়, তো প্রাকৃতিক যেমন পাতা, যেমন নিম পাতা অথবা যেটা দিয়ে তৈরি করা হয় আর কি, যেটার গুণাগুণ থাকে সেটার কিন্তু কি দেওয়া হয়, আহ ফল যেমন লেমনের কোনো প্রোডাক্ট থাকলে লেমন দেওয়া হয়, অথবা তুলসী পাতা অথবা নিম পাতা এগুলো দেওয়া হয়। তো আমি এখানে একটা তুলসী পাতা ব্যবহার করবো, আপলোডে আমি নিয়ে রাখছিলাম। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে কমেন্ট করবেন। ঠিক আছে, তো আমি এটা সুন্দরভাবে এখানে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম এবং এটাও কি করব, কপি করে এটা আবার আমরা ফ্লিপে ক্লিক করে শ্যাডো দিয়ে দিব, ভার্টিক্যালি ক্লিক করব, করার পর নিচে নিয়ে এসে একটু ছোট করে নিব। নেওয়ার পর এটা আমরা ট্রান্সপারেন্সি এটারও কমিয়ে দিব। দেখেন এটা ট্রান্সপারেন্সি যদি 45 করে দিই। আচ্ছা, 45 করে দিয়েছি।
এখন এটাও কিন্তু দেখেন সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন এখানে আমরা কি করব, লেমন দেব। লেমনটা দেওয়ার জন্য আমরা এখানে এলিমেন্টে এসে সার্চ করব লেমন। লেমন লিখে সার্চ করে দেখেন যে চলে আসবে, অনেকগুলো লেমন চলে আসবে। এখানে আপনার যেটা প্রয়োজন আপনার চাইলে ফটো থেকে নিতে পারেন, অথবা আপনারা চাইলে গ্রাফিক্স থেকে নিতে পারেন। আমি এখানে চলে আসলাম, আসার পর আমার এইটা নিচ্ছি, আমি এটা ছোট করে নিলাম। নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম সুন্দর করে। এটা আবার কপি করব, কপি করার পর এটা ফ্লিপে ক্লিক করে ভার্টিক্যালি ক্লিক করে নিচের দিকে নিয়ে আসবো। এটার ট্রান্সপারেন্সি কমিয়ে দিব। আচ্ছা, এখন কিন্তু মোটামুটি ঠিক আছে, দেখেন দেখতে সুন্দর লাগতেছে। এগুলো সবগুলো কপি করে আমরা চাইলে গ্রুপ করে নিতে পারি এইভাবে। দেখেন মোটামুটি কিন্তু সুন্দর লাগতেছে। ঠিক আছে, এখন আমরা কি করব, এখন আমাদের যেই প্রোডাক্টের যে অরিজিনাল নামটা সেটা কি করবো, এখানে আমরা লিখে দিব। নামটা লেখার জন্য টেক্সটে আসবো, আসার পর অ্যাড এ সাবটাইটেল, এটা আমরা সাবইট লাইন এটা নিয়ে নিব। নেওয়ার পর এখানে আমরা লিখবো। সো আমি কি করতেছি, এখানে আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি কিছু লিখে দিচ্ছি, যেমন বিউটি কসমেটিক্স। তারপরে এটা আমরা অ্যালাইনমেন্ট করে নিব, রাইট অ্যালাইনমেন্ট, এবং এটার কালারটা আমরা হোয়াইট করে দিব। তারপর এটা ফন্টটা চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে, তো আমার একটা পছন্দের একটা ফন্ট আছে, এখানে আমি বি লিখে সার্চ করলে আমরা এই ফন্টটা পেয়ে যাব নিচের দিকে। বি লিখে, আচ্ছা এই ফন্টটা, এখানে এই ফন্টটা কিন্তু মোটামুটি সুন্দর আছে। এটা একটু বড় করে নিব, এবং এটার যেই কি আছে যে লাইন স্পেসিং, এটা আমরা একটু কমাই দিব। এই যে দেখেন লাইন স্পেসিং কমিয়ে দিলাম, এবং এটা একটু নিচে নিয়ে এসে এটা আমরা ইফেক্ট দিব। এখন এই লেখাতে ইফেক্টটা দেওয়ার জন্য কি করব, আমরা এটা লেখাটা সিলেক্ট করে যে ইফেক্ট আছে ইফেক্ট, এবং আমি শ্যাডো ইফেক্ট এখানে দিব। প্রথমত কালার চেঞ্জ করতে হবে, আমি এখানে ব্ল্যাক কালার দিয়ে দিলাম। দেওয়ার পর আবার এখানে এসে ব্লার এবং ট্রান্সপারেন্সি এটা 100 করে দিয়ে দিলাম। দেখেন এখন কিন্তু মোটামুটি সুন্দর লাগতেছে। ঠিক আছে, এখন আমরা কি করব, এখন আমাদের যে প্রোডাক্টের গুণাগুণ থাকে অথবা কোনো ডিসকাউন্ট থাকে, তাহলে বিস্তারিত প্রোডাক্টের যেই নামগুলো থাকে সেগুলো আমরা দিয়ে দিব। দেওয়ার জন্য কি করবো, এলিমেন্টে আসবো, আসার পর এখান থেকে এটা কেটে দিয়ে আমরা এখানে ফেমে চলে আসবো। ফেমের সি অলে ক্লিক করলে এখানে আমরা এখান থেকে আমরা ফেম নিয়ে নিতে পারবো। ঠিক আছে, আচ্ছা এখান থেকে এই ফেমটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এটা আমরা ঘুরিয়ে নিচ্ছি সুন্দরভাবে, 90 ডিগ্রিতে রেখে দিলাম। আচ্ছা, রাখার পর এটার কালারটা সাদা করে নিব। তারপর এটা এইভাবে দিয়ে দিব, আর একটু বড় করে নিব। আচ্ছা, নেওয়ার পর এটা আমরা থ্রি ডটে ক্লিক করে এটা লেয়ারে ক্লিক করে সেন্ড টু ব্যাকে ক্লিক করব। দেখেন এটা কিন্তু পেছনে চলে গেছে। এটা কপি করে নিয়ে এটা আবার কি করব, যেটা আবার ঘুরিয়ে নিব এইদিকে। আচ্ছা, নেওয়ার পর এটা একটু উপরে দিয়ে এটা আবার থ্রি ডটে ক্লিক করে লেয়ারে ক্লিক করে সেন্ড টু ব্যাকে দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা এখন ঠিক আছে। এখন কি করতে হবে, আমরা যে ফিল্মটা দিলাম এখানে ডিটেলসটা লেখার জন্য দিলাম, তাই না? তো আপনাদের কি করবে, কি করবেন, আপনারা যে ক্লায়েন্টরা আপনাদের যে ডিটেলসটা দিবে সুন্দরভাবে এখানে লিখে দিবেন। আমি জাস্ট এমনিতেই নর্মাল ভাবে লিখে দিচ্ছি আপনাদের দেখানোর জন্য। স্পেশাল, স্পেশাল প্যাকেজ অফার, এটা লিখে দিলাম এখানে। দেওয়ার পর এটা আমরা অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট করে নিব। নেওয়ার পর এটা ছোট করে নিয়ে এখানে বসাই দিব, এবং এটার কালার এবং ফন্টটা চেঞ্জ করে নিব। এটা কালার চেঞ্জ করে দিলাম এখানে, এটার কালারটা চেঞ্জ করে দিলাম, এবং ফন্টটাও চেঞ্জ করে দিব। আচ্ছা, ফন্টটাও চেঞ্জ করে দিলাম এখান থেকে। এটা সুন্দরভাবে এখানে দিলাম, এটা কপি করে এখানে জাস্ট আপনাদের দেখানোর জন্য বসাই দিলাম এটা। টোটালি প্রায় শেষ, আর কিছু কাজ বাকি আছে এখানে। এখন জাস্ট আমাদের যদি কোনো অফার থাকে আমরা চাইলে অফার দিতে পারি, কোনো ডিসকাউন্ট মানে কোনো ডিসকাউন্ট থাকলে আমরা এটা চাইলে দিতে পারি। এবং এখানে আমরা দিতে পারি যে লিমিটেড, মানে অফার লিমিটেড, এটা আমরা দিতে পারি। তো এখানে আমরা লিমিটেড অফার লিখে সার্চ করলে এখানে আমরা অনেকগুলো পেয়ে যাবো। আপনাদের যেটা পছন্দ সেটা দিয়ে দিতে পারেন। এটা আমার পছন্দ, এটা আমি দিয়ে দিলাম। এবং এটার কালারটা আমি চেঞ্জ করে দিব। এটার কালারটা চেঞ্জ করার জন্য এই যে এখানে আপনারা কালারটা পেয়ে যাবেন, এখানে হলুদে ক্লিক করে আপনারা চাইলে সাদা দিতে পারেন। এখানে ক্লিক করে আমি রেড দিয়ে দিচ্ছি।
আচ্ছা রেড। আচ্ছা মোটামুটি ঠিক আছে এখানে। আচ্ছা, এখন আমরা কি করবো, একটা অর্ডার নাও বাটন সেট করে দিব। ঠিক আছে, অর্ডার নাও বাটনটা সেট করার জন্য আমরা এখানে চলে আসবো, আমরা এলিমেন্টে থাকবো, এলিমেন্টে আসার পর সিওলে ক্লিক করে এখান থেকে আমরা স্কোয়ার যে ফিল্মটা আছে সেটা নিব। স্কোয়ার ফিল্মটা নেওয়ার পর এটা ছোট করে নিব, নেওয়ার পর এটা সুন্দরভাবে এখানে বসাই দিব। এখানে বসানোর পর এটার কালারটা চেঞ্জ করে রেড দিয়ে দিলাম, একটু রেড দিয়ে দিলাম। তারপর আবার এলিমেন্টে আসবো, এলিমেন্টে আসার পর এখান থেকে আমরা সার্কেল নিয়ে নিব। এখান থেকে আমরা সার্কেলটা নিয়ে নিব, সার্কেল আসার পর গ্রাফিক্স সিওলে ক্লিক করলে দেখবেন যে এখানে সার্কেল আমরা পেয়ে যাবো। এই সার্কেলটা আমি নিলাম এবং এটার কালারটা হোয়াইট করে দিলাম। তারপর এটা একটু ছোট করে দিলাম, তারপর এখানে সুন্দর করে সেট করে দিব। ঠিক আছে, এখন দেখেন মোটামুটি ঠিক আছে। এখন আমরা এখানে অর্ডার নাও লিখে দিতে পারি। আচ্ছা, এখানে অর্ডার নাও লিখে দিলাম। এটার আমরা মিডল মিডিল ইয়ে করে দিলাম, মিডিল অ্যালাইনমেন্ট করে দিলাম। এটার ফন্ট কালারটা চেঞ্জ করে দিলাম এবং ফন্টটাও আমরা চেঞ্জ চাইলে করে দিতে পারি এখান থেকে। এটা রেখে দিলাম। আচ্ছা, এখন কিন্তু প্রায় মোটামুটি হয়ে গিয়েছে, আর তেমন কিছু লাগবে না। এখন জাস্ট আমি এখান থেকে একটা শ্যাডো দিয়ে দিব। শ্যাডোতে ক্লিক করলে দেখবেন যে গ্রাফিক্সের সিওলে ক্লিক করবেন, তারপর একটু নিচে চলে আসবেন। আর নিচে আসার পর একটা স্টাইলিশ শ্যাডো পাবেন, এই যে এটা। এটা আমি কি করবো, এই ইমেজের আহ এই কোনায় দিয়ে দিব, দেখবেন যে একটু দেখতে ভালো লাগবে। এটা আমি দিয়ে দিলাম এইভাবে, ঠিক আছে। এখন এখন যেহেতু এটা এখানে দেখছেন যে আমি এখানে কি দিয়েছি, যে একটা তুলসী পাতা দিয়েছি, তারপর লেবুর একটা ছবি দিয়েছি। তো এখানে চাইলে আমরা কি করতে পারি, একটা প্রাকৃতিক ভাব বোঝানোর জন্য আমরা এখানে পাতা দিতে পারি, কোনো ধরনের পাতা। তো আমি এখানে লিখলাম লিভাস, লিখলে দেখবেন যে চলে আসবে। এখন এখান থেকে ফটোতে আসবো আমরা। ফটোতে আসার পর এটা নিয়ে নিলাম, নেওয়ার পর এটা একটু বড় করে নিব। বড় করে নেওয়ার পর এইটা আমরা সেন্ড টু ব্যাকে ক্লিক করব, লেয়ারে ক্লিক করে সেন্ড টু ব্যাক, এবং এটার আমরা ট্রান্সপারেন্সি কমিয়ে দিব। এই যে দেখেন ট্রান্সপারেন্সি কমিয়ে দিলাম। ঠিক আছে, এখন কিন্তু দেখেন প্রোডাক্টটা কিন্তু অনেক মানে আকর্ষণীয় লাগতেছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগতেছে আমি তো জানি না। তো আপনাদের কাছে কেমন লাগতেছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, আপনারা সুন্দরভাবে কমেন্ট করে জানাবে। এবং এই যে আমি যে সকল কি করলাম, ডিজাইনে যে ইনফরমেশন গুলো দিলাম, এগুলো ক্লায়েন্টের কাছ থেকে সবগুলো নিয়ে নিবেন। তাহলে দেখবেন যে ভালো লাগবে। আরেকটা বিষয় এখানে, যে আপনি যেই ক্লায়েন্টের জন্য কি করবেন, কাজটা করবেন, সেই ক্লায়েন্টের যেই কোম্পানি অথবা বিজনেসের লোগোটা থাকবে সেটা আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি এখানে কি করতেছি, এখানে আমি কসমেটিক রিলেটেড আর কি আহ ইয়ে করতেছি। কোনো লোগো পাচ্ছি কিনা দেখি। কসমেটিক রিলেটেড কোনো লোগো যদি পাই এখানে, তাহলে দেখবেন যে আচ্ছা এইটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, এটা হচ্ছে এখানে আপনার কোম্পানির লোগো হিসেবে থাকবে। এটা ফ্লিপে ক্লিক করে আহ ভার্টিক্যাল হরিজন্টালি ক্লিক করলাম। ক্লিক করার পর এটার কালারটা আমি হোয়াইট দিয়ে দিলাম। ঠিক আছে, হোয়াইট দিয়ে দিলাম, এটা এখানে দিলাম, এবং এখানে একটা নাম দিয়ে দিতে পারি আমরা চাইলে। আচ্ছা, এখানে আমার টেক্সটটা নিয়ে এখানে আমরা দিতে পারি বিউটি। এটার ফন্টটা চেঞ্জ করে দিব, আর এটার কালারটা চেঞ্জ করে দিব হোয়াইট।
এটা মনে করেন যে কোম্পানির লোগো, ঠিক আছে। সো আপনারা কোম্পানির লোগোটা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নিবেন, এটা গ্রুপ করে নিলাম, নেওয়ার পর এখানে সুন্দরভাবে দিয়ে দিলাম। এখন কিন্তু দেখেন যে একটা আকর্ষণীয় কিন্তু প্রোডাক্টটা তৈরি হয়ে গিয়েছে, ঠিক আছে। এই প্রোডাক্টটা আপনারা চাইলে এইভাবে কি করতে পারেন, ডিজাইন গুলো করতে পারেন। ইনফ্যাক্ট আপনারা ফাইবারে যারা কাজ জানেন আর কি, সো ফাইবারে অ্যাকাউন্ট করে আপনারা চাইলে ক্যানভা ডিজাইন নিয়ে একটা গিগ দিতে পারেন, ওই গিগ দিয়ে দেখবেন যে আপনারা কাজগুলো পাবেন, ঠিক আছে। আর আপনাদের এই ডিজাইনটা কেমন লাগছে একটু জানাবেন, এবং কোন ধরনের ভিডিও গুলো আপনার চাচ্ছেন ক্যানভার, এগুলো আমাকে জানালে আমি আপনাদের জন্য তৈরি করে দিব, ঠিক আছে। তো এটা আপনার ডাউনলোড করতে চাইলে শেয়ারে ক্লিক করে, ডাউনলোড অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা যেই ফরম্যাটে চান, যে টাইপে চান, আমি জেপিজি সিলেক্ট করে এটার কোয়ালিটি হাই করে দিয়ে সাইজটা বাড়াতে চাইলে দিয়ে ডাউনলোড করে ক্লিক করবেন, দেখবেন যে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে।